আসসালামু আলাইকুম। ভারতের পররাষ্ট্র দপ্তর আজকে সম্ভবত বাংলাদেশকে নিয়েই সংবাদ সম্মেলন করেছে। কয়েকটা কথা দেখা যাচ্ছে। প্রথম যেই কথাটা এসছে গণমাধ্যমে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন। দ্রুত সময়ে বাংলাদেশে নির্বাচন চায় ভারত। আরেকটি কথা হচ্ছে যে নিজেদের দায়ে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় বাংলাদেশ। আরেকটা শিরোনাম দেখলাম, চ্যানেল 24-এর স্পটে যাচ্ছে। সেখানে বলা হচ্ছে যে মানবিক করিডোরের বিষয়টি ভারত খুব তীক্ষ্ণ নজর রাখছে। তো যাই হোক, প্রথম কথা হলো যে এই যে ভারতের চাওয়া, এটা একটা সমস্যা তৈরি করবে। অনেকে এই ভারতের চাওয়ার সাথে বিএনপির চাওয়া ট্যাগ করার চেষ্টা করবে, বলবে যে ভারত এবং বিএনপি এক হয়ে নির্বাচন চাচ্ছে। বিএনপি তো গত 15 বছর ধরেই চাচ্ছে নির্বাচন, এবং বর্তমান সময়ে একটা অন্তর্বর্তী পরিস্থিতি চলছে, একটা রাজনৈতিক সরকার দরকার। সেই কারণে বিএনপি দাবি জানাচ্ছে। এখন ভারত কেন চায় সেটা ভারতের ব্যাপার। ভারত হয়তো মনে করছে যে তাদের তো প্রধান শত্রু ইউনূস, সেটা আমি বলেছি যে ইউনূস একটা কাজই করেছে। ইউনূসের সময় ভারতের যত গোয়েন্দা নেটওয়ার্ক ছিল সব তছনছ হয়ে গেছে। এখানে রাজধানী ঢাকাতে অন্তত 20, 30, 40টা, কেউ বলে 50টা অফিস ছিল। সেই অফিসগুলো শেষ। ভারতীয় যারা এজেন্ট তারা পালা গেছে ভয়ের চোটে। তো এই কারণে ভারত খুব ক্ষিপ্ত, ডক্টর ইউনূসের পতন চায়, যেমন চায় আওয়ামী লীগ। এই কারণে হয়তো এটা একটা অজুহাত যে নির্বাচন চাইলেই তো ইউনূস বিদায় নেবে, সেই কারণে হয়তো চাইছে। বিএনপির চাওয়া আর ভারতের চাওয়া এক না, এটা আমি বারবার বলি যে ভারতের হচ্ছে বন্ধু একটাই বাংলাদেশে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। অনেকে বলেন যে বিএনপি আসলেই নাকি আওয়ামী লীগের জন্য পথ তৈরি হবে। এটা কি হয় কোনো দিন? তাহলে আওয়ামী লীগ আসলে বিএনপির পথ তৈরি হয় না কেন? বিএনপি আসলে কি এমন, বিএনপিকে গত 15 বছরে তারা এমন কি খাতির যত্ন করছে যে কারণে বিএনপি আসলেই আওয়ামী লীগ নির্ভর, এবং ভারত সেটাই করতেছে? এটাও আমি বুঝি না। যাই হোক, সেটা অন্য বিশ্লেষণ আরেকদিন করব। এখানে যেই কথাটা বলা হচ্ছে যে দ্রুত সময়ে বাংলাদেশে নির্বাচন চায় ভারত, দেশটি জানিয়েছে ভারত বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু নির্বাচন চায়। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করতে হবে। জয়সওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা ধারাবাহিকভাবে তা বলে আসছি। বাংলাদেশের উচিত দ্রুত সময়ের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট প্রতিষ্ঠা করা। এটা তো বাংলাদেশের ব্যাপার। আগে তো নির্বাচন অন্য যে কোনো বিষয়ে কথা বললেই বলতে হয় যে এটা বাংলাদেশের জনগণের ব্যাপার, বাংলাদেশের সরকারের ব্যাপার, এটা আমাদের কিছু না। এই কথা বলে তারা অ্যাভয়েড করতো, যার কারণে তিনটা জাল জালিয়াতি নির্বাচন করছে ভারতের নাগের ডগায়। ভারত কোনো রকম প্রতিবাদ করেনি, কারণ ভারতের একটা হলো যে তুমি আমার পক্ষে আছো কি নেই। এখানে নির্বাচন এগুলির মধ্যে তাদের নেই। তাদের হলো ডাইরেক্ট কথা, তুমি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে আমার সাথে থাকলে ভালো, যদি নির্বাচন করে আমার সাথে থাকো তাও ভালো। নির্বাচন, স্বৈরতন্ত্র এগুলি কোনো কনসেপ্টে বিশ্বাস করে না ভারত। ভারতের একটাই কথা হলো যে আমার সাথে থাকলেই হইল। দেখ, আরেকটা কথা যেটা আসছে, বলা হচ্ছে যে বাংলাদেশ সরকারকে আমি বলবো তাদের দেশের গভর্নেন্স বা প্রশাসনিক ইস্যুগুলো সামলানোর দায়িত্ব কিন্তু তাদেরই। এই ব্যাপারে আমরা যে ধরনের বক্তব্য দেখতে পাচ্ছি, যেসব মন্তব্য আসছে, তা থেকে মনে হচ্ছে দায়টা যেন তারা অন্য কোনো দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ওই যে বলা হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ সংকটের জন্য ভারতীয় আধিপত্যবাদ দায়ী, এমন একটা মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। এটা প্রশ্ন উত্থাপন করার পর তিনি জয়সওয়াল উত্তর দিচ্ছে যে আপনাদের সামনে যেসব নিজস্ব চ্যালেঞ্জ আছে সেগুলো আপনাদেরই দেখতে হবে। তার বদলে যদি বলেন বাইরের অমুক কারণে সংকট তৈরি হয়েছে, তাতে কিন্তু লাভ নেই। এতে সমস্যার কোনো সমাধান হবে না। বাংলাদেশের উচিত দ্রুত সময়ের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করা। যাক, এখন দেখেন যে তাদের এই বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন চাওয়া উচিত, এই কথাটা বলে একটা বিএনপির যে চাওয়াটা, সেই চাওয়াটাকে একটা প্রশ্নবিদ্ধ করার একটা পায়তারা করলো। বরং এই বক্তব্যটা তারা যদি বলতো এইভাবে, আগে যেভাবে বলতো যে নির্বাচন, গণতন্ত্র এগুলি হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাই না,
তাহলে ভালো ছিল। এখন এই কথা বলার পরপরই যে বলবে যে ওই যে দেখছো, ভারতও নির্বাচন চায় বাংলাদেশে, আর বিএনপিও চাইছে, মানে এদের হলো মতলব কোনোভাবেই ইউনূসকে হটানো, ইউনূসকে হটালেই আওয়ামী লীগ ঢুকতে পারে, এইরকম একটা বয়ান তৈরি করার চেষ্টা করবে। অর্থাৎ ভারতের এই বাংলাদেশের নির্বাচন চাওয়া নিয়ে একটা রাজনৈতিক বিতর্কেরও আবার নতুন করে সূচনা করলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।